প্রথমেই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাবো সেই মহান শিক্ষাপ্রেমী শিক্ষক প্রেমী প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন মহাশয়কে। কারণ তার সেই প্রচেষ্টা ছাড়া, তার সেই অনন্য প্রস্তাবনা ছাড়া আজকে হয়তো এই অনুষ্ঠানটাই হতো না। হয়তো আমরা এখানে এসে সবাই এত সুন্দর একটা অনুষ্ঠানে সম্মিলিত হতে পারতাম না। তাই ওনাকে আমার শত সহস্র কোটি শ্রদ্ধা। এরপরেই আমি শ্রদ্ধা জানাবো এই স্কুলের সমস্ত দিদিদের, যারা অনলস প্রচেষ্টায় তোমাদের সবাইকে সুন্দর শিক্ষাদান করে চলেছে। এরপরে আমি আরো ধন্যবাদ জানাবো, আমার শ্রদ্ধা জানাবো আমার বন্ধু আলোক বাবুকে, যিনি এই স্কুলটাকে অনেকটাই দেখাশোনা করে রেখেছেন। দিদিদেরও যেমন দেখে রেখেছেন, ছাত্রছাত্রীদেরও দেখে রেখেছেন, খুব সুন্দরভাবে এই স্কুলটাকে পরিচালিত হতে সাহায্য করেন। তাকেও অসংখ্য ধন্যবাদ। এছাড়া যে শিক্ষাকর্মীরা রয়েছেন, তাদের সহযোগিতা ছাড়া আমাদের স্কুলটা এত সুন্দরভাবে পরিচালিত হতে পারত না। এরপরে আমি এই স্কুলের প্রাণ ভ্রমরা এই ছাত্রীদের জানাবো এই শিক্ষক দিবসের অসংখ্য শুভেচ্ছা। একটা কথা যুগ যুগ ধরে শুনে আসছি যে পাস্ট ইজ পাস্ট, প্রেজেন্ট ইজ গোল্ড। কিন্তু এক্ষেত্রে আমার দুটো প্রশ্ন। পাস্ট ইজ পাস্ট যদি হতো, তাহলে আমরা কেন ইতিহাস পড়ি? এর থেকে আমরা কেন ওদিকে তাকাই? ধরো তুমি একা এগিয়ে যাচ্ছ সন্ধ্যাবেলা রাস্তা দিয়ে, সামনে একটা বিপদ দেখবে, তখন কিন্তু তুমি সামনের দিকে দেখো না, দেখো পেছন দিকে। কেন? পেছনে কেউ তোমাকে সাহায্য করবে কিনা, বা পালাবার পথ আছে। এমনি আমরা যখন বর্তমানে ঠকে যাই, তখন আমরা অতীত থেকে কিছু শিক্ষা নিতে পারি। সেটাই হলো অতীতের গরিমা। তাহলে পাস্ট ইজ পাস্ট বলে অতীতকে আমরা ছোট করতে পারি না। আবার যে বলা হচ্ছে প্রেজেন্ট ইজ গোল্ড, সেটাই বা কি করে বলবো? এখন যা শিক্ষার বর্তমান পরিস্থিতি, চারিদিকে যা চলছে, তাতে গোল্ডের কিছুই দেখতে পাচ্ছি না। শুধু যদি আমরা এই স্কুলকেই বিচার করি, এখানে প্রতি বছর বহু ছাত্রছাত্রী 4-5 জন তো হবে যে তারা এই পড়াশোনা ছেড়ে ড্রপ আউট করছে শুধুমাত্র অকাল প্রেমের জন্য। তারা কিন্তু ভাবছে না যে আমার ক্যারিয়ারটা সুন্দর করে গড়ে উঠলে আমার মর্যাদা আরো বাড়বে, আমি আরো নিজের সত্তা করতে পারবো। আমার নিজের সত্তা গড়ে উঠলে তবেই আমি যার সঙ্গে যাচ্ছি সেও আমাকে সম্মান করবে। আমি যদি যোগ্য না হয়, আমি যেখানে যেতে চাই সেখানেও যথেষ্ট সম্মান পাবো না। আবার আমরা এটাও বলবো যে এখনকার এই যে আমি যেটা বলতে যাচ্ছিলাম, যে পাস্টের কথা কেন বললাম, পাস্ট তোমরা ইতিহাসে তোমরা যেটা পড়েছো যে বৈদিক যুগে 4টে ধাপের মধ্য দিয়ে জীবনটা শেষ হতো। প্রথম ধাপটা হলো ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য কথাটা কিন্তু বিশাল তাৎপর্য বহন করে। ওই সময় তোমরা যদি লক্ষ্য করো, ছেলে মেয়েরা গুরুকুলে যেত, সেখানে শুধু পড়াশোনাই করতো না, তারা কিন্তু খুব একটা নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করতো। গুরুদেবের পরামর্শ মতো তার জীবন কাটাতো, কর্মশিক্ষাও তাদের হতো। কিন্তু আমি এই বৈদিক যুগের কথা কেন বললাম? তোমরা কি তাহলে বৈদিক যুগে ফিরে যাবে? না, সেটা সম্ভব নয়। কারণ এখনকার শিক্ষা পদ্ধতি অনেক বেশি আধুনিক, অনেক বেশি তোমাদের সহায়তা করছে বুঝতে। আমি খালি ওই বৈদিক যুগ থেকে একটা কথাই তোমাদের মধ্যে বলবো, যে ওই ডিসিপ্লিন, ওই যে নিষ্ঠা, যে আমি যে বয়সে যেটা সেটাই করবো। আমি পড়াশোনায় করবো, তারপরে যখন পড়াশোনা করে নিয়ে একটা বেশ মানুষ হয়ে উঠবো, তখন আমি অন্য কথা ভাববো। এইটুকু শিক্ষা আমি নিতে বললাম। ব্রহ্মচর্য মানে শুধুমাত্র মানে পড়াশোনা নয়, নিজের জীবনটাকেও একটা অনুশীলনে বাঁধা, একটা শৃঙ্খলার মধ্যে বাঁধা, একটা নিয়মানুবর্তিতার মধ্যে বাঁধা। এই শিক্ষাটা আমি নিতে বলবো ওই ইতিহাস থেকে। আবার বর্তমানে তোমরা যে ভুলগুলো করছো, আমি আশা করব এরপর থেকে কেউ আর অকালে ড্রপ আউট করবে না। সবাই এই স্কুলের পড়াটা শেষ করবে, তারপরে ধাপটাও শেষ করবে, এইভাবে নিজেদের মানুষ করে তুলবে। এর পাশাপাশি আরেকটা বলবো
যে এখন শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বলে তুমি কিন্তু নিরাপদ নয়, তোমাকে সেলফ ডিফেন্সও শিখতে হবে এবং অ্যাগ্রেসিভ হতে হবে। তুমি যে সেলফ ডিফেন্সও শিখবে তাহলেও কিন্তু তুমি ওটাকে নিজের আত্মরক্ষায় কাজে লাগাতে পারবে না যদি না তুমি অ্যাগ্রেসিভ। একটা উদাহরণ দিই, আমার একটা ভাগ্নে একবার কুকুর থেকে ভয় পাচ্ছিল। আমি তাকে বললাম ওই আদলাইটটা তোর, তুলে কুকুরটা পালাবে। দেখা গেল সে আদলাইট তুলেছে বলে কুকুরটা তাকে সমানই তাড়া করছে। আমি বললাম আরে তুই তো ভয়েতে আছিস, ওটা যে শুনতে পারিস কুকুরটা বিশ্বাস করে না, তুই একটা অ্যাগ্রেসিভ হো, এমন ভাব দেখা যায় তুই ওটা শুনে দিতে পারিস। হ্যাঁ, কিন্তু সে তার ভিতর ভাব দেখে কুকুরটাকে ছেড়ে দেবে। আমি এটাই তোমাদের বলতে যাচ্ছি, তুমি আত্মরক্ষার কৌশল শিখলেই হবে না, তোমাকে কিন্তু অ্যাগ্রেসিভ হতে হবে। আরেকটা কথা বলবো, যে বর্তমানে যে শিক্ষাটা তোমাদের চলছে সেটা হলো টিউশন নির্ভর। টিউশন নির্ভর বলতে আমি এটা বোঝাতে চাইনি টিউশনে গিয়ে তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ছেলেকে আমি লক্ষ্য করি শুধুমাত্র টিউটোরিয়াল হতে যায় আর বাড়িতে যায়, টিউটোরিয়াল হতে যায় আর বাড়িতে যায়। মাঝে যে আসল কথাটা, যে ওখান থেকে শিক্ষাটা আমি আত্মস্থ করব, সেটা কিন্তু তাদের দেখা যায় না। আমি ভালো করে লক্ষ্য করেছি ওই বাদবাকি সময়টা ফোন নিয়ে তারা ওই গেম খেলছে কিংবা যে কোনোভাবে বাজে সময় নষ্ট করছে। তাহলে আমি টিউটোরিয়াল হোমে গিয়ে যে শিক্ষাটা নিলাম সেটা কিন্তু আমাকে ঘরে অনুশীলন করতে হবে। দিদিরা যে পড়াশোনাটা দিলেন সেটা আমাকে অনুশীলন করতে হবে, তবেই তোমার উন্নতি হবে। আর আরেকজন কেউ দেখছি গার্জেনদেরও এরকম মানসিকতা এসেছে অনেক ছাত্রছাত্রীদের, যে আমি আমেরিকায় যাব ইংরেজি শিখতে, জাপানে যাব অঙ্ক শিখতে, রাশিয়ায় যাব বিজ্ঞান শিখতে। শুধু এটার মধ্যেই তারা গর্ব খুঁজে পায়। কিন্তু বছর শেষে যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল যে তারা রাত কানা রোগে ভুগছে। সেটা কিরকম না, ভিটামিন এ নেই, অর্থাৎ এই পাইনি একটা। আবার দেখা গেল অনেকে ভিটামিন ডি বেশি হয়ে গেছে। ভিটামিন ডি কি হয়েছে তোমরা দিদিরা ডি দেয়, আবার কেউ দিচ্ছে ভিটামিন সি। তাহলে তোমরা আমি এর থেকে নজর দাও বেশি করে, যাতে এটা তোমরা বেশি পাও, তবেই না টিউটোরিয়াল হয়ে যাওয়া তোমাদের সার্থক হবে। আমি তোমাদের আরেকটা কথা খালি বলে যাব, যে তোমরা কিন্তু অযথা যে কোনো ছেলের সঙ্গে ঘরে ঘরে যাবে না। কেন? বর্তমান সমাজ খুব খারাপ দিকে চলে গেছে। কালকে একটা ঘটনা ঘটেছে, একটা 9-এর মেয়েকে একটা ছেলে প্রতিদিন উত্তক্ত করতো। সে রেসপন্ড করে ভালো মেয়ে, বলেছে না আমি তোমাকে পছন্দ করি না, ভালোবাসি। ছেলেটা তাকে জোর করে হাত ধরে টানাটানি করছে, দিয়েছে একটা চড় বসে। তখন সে হুমকি দিচ্ছে ঠিক আছে তোকে দেখে নাও। এখানে বলছে এরকম ভয়ঙ্কর পরিণতি হতে পারে। কাল সেটা দেখা গেল সে একটা টানেলের মধ্যে কাঠামি নিয়ে অপেক্ষা করছিল। মেয়েটার সঙ্গে কিন্তু ছিল তার মা, কিন্তু এতই বেপরোয়া মেয়ে ছেলেটা কাঠারি দিয়ে ওই মেয়েটাকে বেপরোয়া ভাবে কটিয়েছে, যেমন করে মুরগির উপরে হাসির উপরে পড়ে দেয়। তারপরে কটিয়েছে তার মা বাঁচাতে আসতে, তাকেও কটিয়েছে। শোনা গেল মেয়েটা নাকি সম্ভবত মরে যাবে। তাহলে এই যে ভয়ঙ্কর পরিণতি হলো, মেয়েটা যেখানে নিজেকে কিন্তু ঠিক রেখেছিল তারও এই পরিণতি। তাহলে তোমরা যারা পদস্খলন ঘটাচ্ছ তারাও তো এরকম শিকার হতে পারো। কেন? এখনকার প্রেম মানে পজিটিভনেস, মানে তোমাকে হয় পাবে না হয় মেরে দেবে। এই যে মানসিকতা, এটাকে তো আর প্রেম বা ভালোবাসা বলা যায় না। এইটা হচ্ছে এক ধরনের অধিকার বোধ। আর এই অধিকার বোধ থেকে নিজেদের বাঁচাতে হবে। পড়াশোনা করো, নিজেদের সংযত রাখো। এই কথা বলে দিদিদের সমস্ত দিদিদের ধন্যবাদ জানিয়ে, তোমাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।